প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডিআইসিটি একাডেমির পক্ষ থেকে আমি স্বাগত। আজকে আমরা এসএসসির বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, বর্তমানে সৃজনশীলের এই যুগে কোনো প্রশ্নে হুবহু কমন পড়ে না। এজন্য আমরা বাংলা বা আদার যে অপশনাল সাবজেক্ট গুলো আছে, বাংলা যুক্ত এই সাবজেক্ট গুলার অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়বো। তো দেখো, আজকে আমরা যে সাজেশনটা দিব এটা হচ্ছে বাংলা প্রথম পত্র আর সকল বোর্ডের জন্য। তোমরা সকল বোর্ডের জন্য সাজেশনটি পড়তে পারো। দেখো, আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি। আমাদের গদ্য থেকে 4টি প্রশ্ন আসে, 2টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। দেখো, আমাদের মোট কিন্তু প্রশ্ন আসে 11টা, দিতে হয় কয়টা? 7টা সৃজনশীল। তো বাংলায় কিন্তু আমাদের অনেকেরই A+ ছুটে যায়, কারণ কি বাংলায় আমরা সকল প্রশ্নের অ্যান্সার করতে পারি না। তো দেখা যায় কি এই সব সাবজেক্ট গুলো আমরা বেশিরভাগ লিখতে যাই। তো আমাদের যে সময়টা থাকে 2 ঘন্টা 10 মিনিট, এই সময়ের মধ্যে আমরা পুরো প্রশ্নগুলো কমপ্লিট করতে পারি না। এই জন্য যদি সবগুলো অধ্যায় যদি আমার ভালোভাবে জানা থাকে বা রিভিশন দেওয়া থাকে, তোমরা খুব সহজেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। আর সৃজনশীলের সময় সবসময় খেয়াল রাখবে তোমরা 7টি প্রশ্নের অ্যান্সার দিয়ে আসবে, নাহলে কিন্তু আসলে বাংলা মার্ক পাওয়া খুবই কষ্ট। তো দেখো, আজকে আমরা এসএসসি সাজেশন 2021 সকল বোর্ডের জন্য বাংলা প্রথম পত্র। তো সিলেবাসটা বলছিলাম যে আসলে আমাদের গদ্য থেকে 4টা প্রশ্ন থাকে, 2টা প্রশ্নের কমপক্ষে 2টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। পদ্য থেকেও তোমার 4টা প্রশ্ন থাকে, কমপক্ষে 2টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। আর তোমার নাটক এবং উপন্যাস থেকে 3টি প্রশ্ন থাকে, তোমার কমপক্ষে কি করতে হয়? 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয়। তোমাদের এই মোট প্রশ্ন গেল 11টা, আর তোমার অ্যান্সার করতে হবে কয়টা? 7টা। তো গদ্য থেকে 2টি, পদ্য থেকে 2টি, নাটক এবং উপন্যাস থেকে 2টি। আর একটা প্রশ্ন তোমরা যে কোনো বিভাগ থেকে করতে পারবা। ক বিভাগে গদ্য থেকেও করতে পারো, খ বিভাগে পদ্য থেকেও করতে পারো, গ বিভাগে তোমার নাটক এবং উপন্যাস থেকেও করতে পারো। তবে তোমার কমপক্ষে সব বিভাগ থেকে 2টি করে প্রশ্নের অ্যান্সার করতেই হবে। তো দেখো, আমরা দেখি আমাদের প্রথম যেটা আছে পল্লী সাহিত্য। দেখো, পল্লী সাহিত্য গল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পল্লী সাহিত্য, আমাটির ভেপু, আমাটির ভেপু, তারপর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মমতাদি 71-এর দিনগুলি, অবাগীর স্বর্গ, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব। দেখো, আসলে এটা দেখা যায় কি যেহেতু সকল বোর্ডের জন্য তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে তোমাদের ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, যে বোর্ডে যে যে টপিক গুলো আসছে ওই টপিক গুলা একটু কম পড়লো, বাকি টপিক গুলো তোমরা কি করবে? বাড়াই পড়বে। আর মনে রাখবে সবগুলা গল্পই খুব ভালোভাবে পড়বে, কারণ সৃজনশীল কিন্তু কোনো প্রশ্নই গাইড থেকে হুবহু কমন পড়ে না। এজন্য তোমরা টেস্ট পেপার ফলো করতে পারো ক এবং খ নাম্বার প্রশ্নগুলো পড়ার জন্য, এবং গ আর ঘ নাম্বার প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার জন্য তোমরা অবশ্যই গল্পগুলো খুবই ভালোভাবে পড়বে। আর এই ভিডিওটি তোমরা না স্কিপ করে পুরোটা দেখো। লাস্টে আমরা সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে কিছু টিপস দিব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাংলা প্রথম পত্র সাজেশনের কবিতা পাঠ নিয়ে আলোচনা করব। দেখো, কবিতা পাঠ মনে রাখবা, কবিতা তোমরা সবগুলো কবিতার মূল ভাব খুব ভালোভাবে পড়বা, মূল ভাব পড়বা, শব্দ অর্থগুলো পড়বা, এবং পুরো কবিতাটা 2-3 বার করে খুব ভালোভাবে পড়ে মূল ভাব বোঝার চেষ্টা করবা। কারণ আমরা একটা গল্প পড়লে কিন্তু গল্প থেকে অনেক লাইন লেখা যায় বানায়, কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু তা না। এজন্য তোমরা কবিতাটা কি করবা? কবিতার মূল ভাবটা খুবই ভালো করে পড়বা, যাতে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারো। আর কবিতার মূল ভাব, কবি পরিস্থিতি, পাঠ পরিস্থিতি এবং শব্দার্থগুলো ভালোভাবে পড়লে তোমাদের এমসিকিউর জন্য কিন্তু অনেক সাহায্য হইব। তো দেখো, কবিতার ক্ষেত্রে আমরা দেখো, কবিতার ক্ষেত্রে সর্বপ্রথম আছে বঙ্গবাণী। দেখো, বঙ্গবাণী কবিতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, বঙ্গবাণী, তারপর আছে সাহসী জননী বাংলা। মনে রাখবা, মুক্তিযোদ্ধা রিলেটেড বা যুদ্ধ রিলেটেড যেসব কবিতাগুলো আছে, যেসব গল্পগুলো আছে, তোমাদের জন্য কিন্তু পরীক্ষা এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সাহসী বাংলা জননী। তারপর আছে কপোতাক্ষনাথ। দেখো, জীবনানন্দ কপোতাক্ষনাথ খুবই ইম্পর্টেন্ট কবিতা। তারপর জীবন সঙ্গীত, জীবন সঙ্গীত, রানা, ঝর্ণার গান, মানুষ। দেখো, এই যে 7টা কবিতা তোমরা খুবই ভালো করে পড়বে মূল ভাব সহ, এবং তোমাদের যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে তোমরা কি করবে? এই সৃজনশীল গুলা ভালোভাবে অনুশীলন করবে, যাতে করে তোমরা ক ও খ নাম্বার প্রশ্নগুলো খুব ভালোভাবে সঠিকভাবে অ্যান্সার দিতে পারো। মনে রাখবা, সৃজনশীলে কিন্তু ক আর খ নাম্বার প্রশ্ন তোমার 100% একদম সঠিক হইতে হয়। তুমি গ আর ঘ নাম্বার প্রশ্ন হয়তো বা একটু নিজের থেকে বানাই তুমি নিতে পারো, কারণ সৃজনশীল মানে কি? নতুন কিছু সৃষ্টি করা। তুমি যদি নতুন কিছু সৃষ্টি করতে না পারো, তাহলে কিন্তু পরীক্ষার ভাবে মার্ক পারবে না, কারণ এটা তো হুবহু কোনো প্রশ্ন বই থেকে কমন আসে না।
এজন্য তোমার গ আর গ নাম্বার প্রশ্নগুলো কিন্তু উদ্দীপকের সাথে মিল রেখে তারপর তোমার কি করতে হবে, নিজের থেকে লিখতে হবে। কিন্তু ক আর খ নাম্বার যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই তোমাদের টেক্সট বুক রিলেটেড বা কবিতা রিলেটেড আছে। এজন্য তোমরা কি করবে, টেস্ট পেপার থেকে ক ও খ নাম্বার প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। তো দেখো তারপর আমাদের আছে কি নাটক এবং উপন্যাস। দেখো নাটক এবং উপন্যাস থেকেও কিন্তু আমাদের কি করে দুটি করে তিনটি প্রশ্ন আসে। বন্ধুরা খেয়াল করো, নাটক এবং উপন্যাস। দেখো নাটক এবং উপন্যাস তোমরা কি করবে, তোমাদের যে টেক্সট বুকে যে নাটক আছে এবং উপন্যাস আছে, নাটক এবং উপন্যাসটা খুব ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে তোমার তিনটা প্রশ্ন আসবে, যে কোনো দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো দেখো নাটক এবং উপন্যাসটা তোমরা ভালোভাবে টেক্সট বুক পড়বে। সবচেয়ে ভালো হয় যে নাটকটা তোমাদের আছে এবং যে উপন্যাসটা আছে এটা তোমরা কি করবে, ইউটিউব থেকে এর ভিডিওটা দেখবে। ভিডিও দেখলে কিন্তু কোনো জিনিস খুব ভালোভাবে মনে থাকে। তারপর দেখো দেখো এমসিকিউ তোমাদের কবিতা থেকে 12টা এমসিকিউ আসবে। দেখো কবিতা থেকে তোমাদের 12টা এমসিকিউ আসবে। তারপর গদ্য থেকে কবিতা থেকে 12টা এমসিকিউ আসবে, গদ্য থেকে আমাদের কি করব 12টা এমসিকিউ আসবে। তারপর তোমার নাটক থেকে তোমার 3টে এমসিকিউ আসবে। উপন্যাস থেকে তোমার 3টে এমসিকিউ আসবে। দেখো মোট আমার কত, মোট আমার 30টা এমসিকিউ। এমসিকিউ মোট 30টা। তোমার কবিতা থেকে আসবে 12টা এমসিকিউ, গদ্য থেকে 12টা, নাটক থেকে 3টা, উপন্যাস থেকে 3টা। তোমরা এমসিকিউ ভালো করার জন্য অবশ্যই সব গল্পগুলা পড়বে, পাঠ পরিচিতি পড়বে, কবি পরিচিতি পড়বে, এবং আমাদের কিন্তু গদ্যের শেষে বা পদ্যের শেষে শব্দ অর্থগুলো দেওয়া থাকে। এই শব্দ অর্থগুলো তোমরা ভালোভাবে পড়বে, কারণ শব্দ অর্থ থেকে অনেকগুলো অবজেক্টিভ তোমাদের বিগত সালের পরীক্ষাগুলো আসছে। এবং অবজেক্টিভে ভালো করার জন্য তোমরা বেশি বেশি যে টেস্ট পেপার গুলো আছে, টেস্ট পেপার থেকে মডেল গুলো তোমরা কি করবে, নিজে নিজে অ্যান্সার দিবে। অ্যান্সার দেওয়ার পর তোমরা মিলাবে যে আসলে তোমাদের কতগুলো অবজেক্টিভ সঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে। তোমরা সঠিকগুলো আলাদা রেখে ভুলগুলোর অ্যান্সার গুলো আবার ওখান থেকে শিখে নেবে, তাহলে তোমরা কিন্তু আসলে অবজেক্টিভে খুব ভালো করতে পারবে। দেখো মোট আমার 30টা অবজেক্টিভ। বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলে নতুন নতুন সাজেশন পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে করে আমার পরবর্তী ইংরেজি, তারপর অঙ্ক এবং অন্যান্য যে সাবজেক্টগুলো এক্সক্লুসিভ যে সাজেশনগুলো আছে এগুলো থেকে তোমরা সহজেই তোমাদের হাতের কাছে পাও।